কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি কি হবে আমার। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকে একটা স্পেশাল ব্লগ করতে চলেছি, ফুড ডেলিভারি ব্লগ র্যাপিডোতে। আর কিছু অভিজ্ঞতা শেয়ার করব যেটা তোমাদের জানা দরকার। র্যাপিডোতে কাজ করতে গেলে কী কী প্রবলেম ফেস করতে হয়, প্রতিটা কাজে যেরকম খারাপ দিক থাকে, তো সেগুলো তুলে দেওয়ার চেষ্টা করবো আজকের ব্লগে। তো চলো দেখা যাক। আগে সবার ফার্স্ট বাইকটা দেখে নিতে হবে, চেক করে নিতে হবে বাইকে কোনো প্রবলেম আছে কি না। তো চলো বাইকে পেয়ে যাওয়া যাক। ডিউটিতে বেরোনোর সাথে সাথে আমার প্রথম কাজ হয়ে থাকে প্রথমে আগে বাইকটাকে স্টার্ট করা। তো এই যে আমার বাইক, দিনের প্রথম ডিউটিতে বেরিয়েই ফার্স্ট হচ্ছে বাইকটাকে স্টার্ট করে দেখে নেওয়া যে বাইকে কোনো প্রবলেম আছে কিনা। আর পরের কাজটা হচ্ছে বাইকে পর্যাপ্ত তেল আছে কিনা। তো তার জন্য ফার্স্টে আমাকে গিয়ে আগে পর্যাপ্ত পরিমাণে তেল ভরে নিতে হবে, যে আজকে আমার কতটুকু কাজ করব সেই অনুযায়ী তেল ভরে নেবো। তো আমি প্রত্যেক দিন 100 থেকে 150 টাকার তেল ভরি, ঠিক আছে। তো আপাতত ফার্স্টে 100 টাকার তেল ভরবো, দিয়ে যদি কাজ ভালো হয় তাহলে আরও 50 টাকা বা 100 টাকার ভরে নেবো। তো চলো ফার্স্টে পেট্রোল পাম্পে যাওয়া যায়। একশো টাকা, 100 অনলাইন। তো গাইস ফাইনালি তেলটা ভরে নিচ্ছি, আপাতত 100 টাকার ভরে নিলাম। কাজ হিসাবে তেল ভরা কত টাকার কাজ হবে জানি না, তো বেশি ভরি না, আমি ডেলি ভরি। তারপরে বাইকের স্টার্ট, তারপরে বাইকের তেল ভরা, তারপরের কাজ হচ্ছে আমি আজকে যে অ্যাপ্লিকেশনে কাজ করব সেটাকে অন করা। তো আজকে আমি র্যাপিডোতে কাজ করব। সময় হচ্ছে বিকেল 4:10। আর তোমার হচ্ছে র্যাপিডো ক্যাপ্টেন অ্যাপ, আর স্টার্ট মানে অন করে দেবো আর কি। তো এই যে আমি অন করে দিলাম, দেখি কোথায় অর্ডার দেয় আর কত টাকা ইনকাম করতে পারি। আর এর ব্যাড আর গুড দুটো দিক আমি তুলে ধরবো আজকের ভিডিওতে। সো দেখো আর্নিং 0 হয়ে আছে, আর কিলোমিটার হয়ে আছে তোমার 350, ঠিক আছে। 1,44,350। তো 350 যখন হয়ে আছে তো 400 অব্দি চলবে, ঠিক আছে। তো দেখা যাক আজকে কত টাকা কাজ হয় আর কত টাকা তেল যায়। সো চলো দেখা যাক ফার্স্ট অর্ডার কতক্ষণে ঢুকছে। সো গাইস বেশিক্ষণ ওয়েট করতে হলো না, আজকের ফার্স্ট অর্ডার ঢুকে গেল। তোমার হচ্ছে 4:12-তে, মানে 10-এ লগ ইন করেছি, আর 12 মানে 2 মিনিটের মধ্যে ফার্স্ট অর্ডার পেয়ে গেছি। ক্যাফে কফি ডে, তোমার রেস্টুরেন্ট ডবলি ব্লকে আছে, এখান থেকে প্রায় কম বেশি 2.5 কিলোমিটার দূরত্ব, ঠিক আছে রেস্টুরেন্ট। আর কাস্টমারের লোকেশান ওখানেই আছে, 1 কিলোমিটারের মধ্যে হবে। তো 3.5 কিলোমিটারের মতো আমাকে টোটাল রাইড করতে হবে। আর ডেলিভারি চার্জ পেয়েছি আমি 25 রুপিস, ঠিক আছে। আর ওয়েটিং টাইম হয়তো বাড়তে পারে, কিন্তু ওই অবধি যেতে যেতে হয়তো খাবারটা রেডি হয়ে যাবে। তো কফি আইটেম আছে, কফি টপি এইসবই হবে, কফি বা স্ন্যাক এই ধরনের কিছু হতে পারে। তো চলো যাওয়া যাক ক্যাফে কফি ডে। ওকে গাইস ফাইনালি তোমার ক্যাফে কফি ডেতে পৌঁছে গেলাম। ক্যাফে কফি ডে ডবলি ব্লক, সল্টলেক সেক্টর 2। আর এই মুহূর্তের সময় হয়েছে তোমার 4:19, ঠিক আছে। তো আমার সময় লেগেছে কত 5-7 মিনিট হবে। তো রেডিও মারা আছে, তো চলো পার্সেলটাকে গিয়ে নিয়ে আসি। আইরিশ ল্যাটে সিগনেচার চকো ফ্যান্টাসি, তো দুটো আইটেম আছে। তো দুটো অবশ্যই রেডি হয়ে যাওয়ার কথা, ততক্ষণে টুক করে যাব, টুক করে নিয়ে বেরিয়ে চলে আসবো। ডবল 367 তো আমরা ইতিমধ্যে খাবারটা হাতে পেয়ে গেছি। এতে যদি তোমার চকলেট থাকে, এতে যদি তোমার কফি থাকে ঠান্ডা হওয়ার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, আর ঠান্ডা কফি থাকলে গরম হয়ে যাওয়ার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এবং সাবধানে বাইক চালিয়ে সেটা। তো খুবই তাড়াতাড়ি আমরা কাস্টমারের কাছে হ্যান্ড ওভার দেওয়ার চেষ্টা করি। তো চলো কাস্টমারের লোকেশানে যাওয়া যাক।
সো গাইস 4:26 মধ্যে আমরা কাস্টমারের লোকেশানে চলে এসেছি। তো চলো এনাকে পার্সেলটা হ্যান্ড ওভার করে দিই। হ্যান্ড ওভার করার আগে একটা ফোন করে নিই, সবচেয়ে বেটার। কোন বেল হবে, কলিং বেল তার ঠিক নেই, ওর জন্যে আমাদের প্রথম পছন্দ হচ্ছে কল করে দাও, কাস্টমারকে ইনফর্ম করে দিই যে আমি চলে এসেছি, উনি বাইরে চলে আসবে, দিয়ে পার্সেলটা নিয়ে নেবে। হ্যাঁ, সুইগি থেকে বলছিলাম। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি। ওকে, তো আমি সুইগি বললাম একটাই কারণ র্যাপিডো সুইগির অর্ডার মারে, ঠিক আছে? তো সে কারণেই, কিন্তু এর খারাপ দিক প্রচুর আছে, ভালো দিক একটা আছে, ওই সাইডটা। ওকে, তো সেটা আমি ডেলিভারিটা করার পরে বলছি। নিন স্যার, ওয়েলকাম। তো গাইস ফাইনালি ডেলিভারি ডান। ওকে, তো 25 টাকাই পাবো, বেশি পাওয়ার আশা নেই এই একটা অর্ডারে। তো দেখো না, 30 টাকা পেয়েছি, 5 টাকা এক্সট্রা, ঠিক আছে? তো আজকে রানিং হয়ে গেল তোমার 30 টাকা। এখন দেখা যাক পরবর্তী অর্ডার কোথায় দেয়। আর বাইক চলে গেল 4 কিলোমিটার, টোটাল 4 কিলোমিটার 10-এ অন করেছিলাম, মানে 18 মিনিটের মধ্যে কাজ কমপ্লিট। 18 মিনিটের মধ্যে আমি 30 টাকা ইনকাম করে নিলাম। এখন দেখা যাক। তো গাইজ এই গাছটা দেখো কত সুন্দর, কতগুলো পলাশ ফুল হয়েছে, মানে প্রচণ্ড সুন্দর লাগছে। এরকম আরও ব্যাক টু ব্যাক আরও অনেকগুলো হলে না আরও ভালো লাগতো। তো গাইজ 4:31 আমার কাছে একটা অর্ডার ঢোকে, কোহলি রেস্টুরেন্ট, মানে কোহলি রান্নাঘর, ঠিক আছে? তো এখান থেকে নিয়ে আমি এখন রেস্টুরেন্টের সামনে আছি। যথারীতি এটা বাড়ির মধ্যে থেকে দেয়, এটা রেস্টুরেন্ট বলা যায় না। তো সামনে বাহাতে বাড়িটা আছে, এখান থেকে নিয়ে আমাকে যেতে হবে নিউ টাউন। তো কাস্টমারের থেকে রেস্টুরেন্টের দূরত্ব কম বেশি 5 কিলোমিটার, আর আমার থেকে রেস্টুরেন্টের দূরত্ব ছিল 1 কিলোমিটার। তো এই মুহূর্তে 4:50 হয়ে গেছে, অলরেডি 19 মিনিট টাইম শেষ হয়ে গেছে, এখনও খাবারটা রেডি হয়নি, ঠিক আছে? তো এটা মারলে 45 প্লাস তোমার ডেলিভারি চার্জ মিলিয়ে ওই হয়তো 50-55 টাকার মধ্যে আমি ডেলিভারি চার্জ পাবো, ঠিক আছে? তো দেখি কতক্ষণের মধ্যে আমি খাবারটা হ্যান্ড ওভার পাই, এবং এটা ডেলিভারি করতে হবে আবার দ্রুত 5 কিলোমিটার মতো যেতে হবে। বুঝতেই পারছি সব মিলিয়ে সময় লেগে যাবে, 5:30 হয়তো ওভার হয়ে যেতে পারে। তো দেখি। তো ফাইনালি আমি খাবারটা হ্যান্ড ওভার পেয়েছি, ফুডটা এই যে ব্যাগে ঝোলানো আছে বাঁ হাতের হ্যান্ডেলে। তো যাই হোক, তোমার 4:31 অর্ডারটা ঢুকেছিল রেস্টুরেন্টে, আর হ্যান্ড ওভার দিয়েছে আমাকে 5:06। তো সুতরাং 35 মিনিট সময় লাগিয়েছে একটা অর্ডার রেডি করতে। অর্ডার ছিল তোমার হচ্ছে আইটেম আছে এর মধ্যে লুচি আর আলুর তরকারি। তো এটা একটা খারাপ দিক, এই যে খাবার ডেলিভারি লাইনে আমাকে শুরুর 15 মিনিটের টাকা দেওয়া হয় ওয়েটিং টাইমের, বাদবাকি আর দেওয়া হয় না। তো 1 ঘন্টাও যদি দাঁড়াতে হয় তো 1 ঘন্টার মধ্যে 15 মিনিটেরই টাকা পাবো, তারপরে আর কোনো টাকা নেই। তো এটা একটা খারাপ দিক, ঠিক আছে? আর কালকে একটা জঘন্য ঘটনার উদাহরণ দিচ্ছি, যেটা খুবই খারাপ। বিষয়টা হচ্ছে কালকে আমার কাছে একটা অর্ডার ঢুকেছিল, তো আমি কাস্টমারের বাড়িতে চলে যাই যথারীতি ডেলিভারি করতে। এবার কাস্টমার বয়স্ক মহিলা ছিলেন। এখন আমি ওখানে গিয়ে যখন কাস্টমার, ওখানে অলরেডি ওটিপি জেনারেট হয়ে গেছিলো, ঠিক আছে? কাস্টমারের কিছু একটা হয়েছে প্রবলেম, তো সে কারণে ওটিপি জেনারেট হয়ে গেছে। তো কাস্টমার থেকে যখন আমি ওটিপি চাইছি তখন কাস্টমার দিতে পারছে না। এবারে আমি মোবাইলটা নিয়ে চেক করলাম, ঠিক আছে? এবারে কোনো মতে ওটিপি ওখানে আসছে না, অ্যাপ্লিকেশানে শো করে, সেই শোটা করছে না। তো হেল্পলাইনে গিয়ে আমি নিজেই ট্রাই করলাম। তো ওখানে কল সেন্টার থেকে কল এলো, সুইগির কল সেন্টার থেকে, দিয়ে বললো স্যার আমরা ঠিক আছে, কথা হওয়ার পরে বলছে স্যার ঠিক আছে আমরা ডেলিভারি করে দিচ্ছি, আপনাকে কিছু করতে হবে না। এখন আমি যখন বাড়িতে আসি, ঠিক আছে, আমার ডেলিভারি মার্ক কিন্তু অ্যাপ্লিকেশানে হয়নি। এবারে আমি যখন বাড়িতে চলে আসি, তারপরে পুরো রাতটাই কেটে গেল। সকালবেলা যখন আমি অন করে দেখি, তো তখন দেখি অর্ডারটা ক্যান্সেল দেখাচ্ছে, আর ডেলিভারি যে চার্জটা ছিল সেটা আমাকে দিল না। তাহলে কি একটা সাপোর্ট, মানে কোনো সাপোর্টই পেলাম না, ঠিক আছে? আর যাই হোক, তোমার হচ্ছে সুইগির থ্রুতে র্যাপিডোতে কাজ করা, ঠিক আছে? সুইগির কোনো হেল্প পাওয়া যায় না, তো এটাও একটা খারাপ দিক।
সব মিলিয়ে সব দিকে ভালো হয় না, না তো আছে জ্যামজট থাকে রাস্তাঘাটে, তো সেগুলো এড়িয়ে দ্রুত কাস্টমারের কাছে খাবার পৌঁছে দেওয়া। আর এর সবচাইতে মেন দিক হচ্ছে নিজের সেফটি আর কাস্টমারের লোকেশনে পৌঁছানো। বুঝতে পারছো, গাড়ি আর নিজের সেফটি দুটোই খুবই ধ্যান রাখতে হয়। তো যাই হোক, আমরা চলে এসেছি কাস্টমারের লোকেশানে, গ্রিনউড পার্ক বা গোল বিল্ডিং নামে পরিচিত নিউ টাউনে। তো চলো ডেলিভারিটা করে নিই। সো ফাইনালি আমি ডেলিভারিটা কমপ্লিট করে ফেললাম, আর ডেলিভারির চার্জ পেয়েছি তোমার 56 টাকা। সময় লেগেছে 54 মিনিট, সময় হয়েছে এই মুহূর্তে 5:30-এর কাছাকাছি। যাই হোক 5:26 মধ্যে আমি ডেলিভারি কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। তো 31 + 26, তো 55 থেকে 56 মিনিট সময় লেগেছে আমার ডেলিভারিটা কমপ্লিট করতে, আর 56 টাকা ডেলিভারি চার্জ পেয়েছি। আর একটা খারাপ বিষয় সেটা হলো নিউ টাউনে আছি, আর নিউ টাউনের থেকে অর্ডার খুবই কম দেয়, ঠিক আছে। তো আমাকে হয়তো সেক্টর 5-এ যেতে হবে, সেক্টর 5 থেকে আবার অর্ডার পাবো। আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে ব্রিজের তলাটা আছে সামনে, দেখতে পাচ্ছ ব্রিজের তলা, এখানে প্রত্যেক রবিবার বিকেলবেলা থেকে রাত 10টা অবধি বা 11টা অবধি মেলা বসে। ওই তোমার কুটির শিল্প টাইপের যেগুলো হয় না, ব্যাগ ট্যাগ বানানো বা বিভিন্ন ধরনের জিনিসপত্র, এখানে ফুডকোর্টও আছে, সামনে মল আছে বাঁহাতে ডানাতে। তো যারা মোটা অঙ্কের স্যালারি পায় তাদের জন্য এখানে সময় কাটানো একটা খুবই সুন্দর, মানে রোমাঞ্চকর হতে পারে সন্ধ্যাটা। তো চলো আমি কথা না বাড়িয়ে আমার কাজে ফোকাস করি আর সেক্টর 5-এর দিকে যেতে থাকি। সেক্টর 5 এখান থেকে 2 কিলোমিটার। আচ্ছা বন্ধুরা, তোমরা কি এটা কখনো ভেবে দেখেছো, শীত আর গরম এই দুটোর মিডলে এটা হয়তো বসন্তকাল, আর এই সময় এটা বিকেলবেলা বাইক চালাতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তোমাদের কি ধারণা? তোমরা একটা মতামত অবশ্যই আমাকে জানাতে পারো। তো এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি প্রায় কম বেশি সেক্টর 5-এর কাছাকাছি। সামনে জাস্ট ব্রিজটা আছে, ক্রস করলেই সেক্টর 5-এ পৌঁছে যাবো। আর এখন অবধি আমি বুকিং পাইনি, সুতরাং ওই পারে না গেলে হয়তো পাওয়া যাবে না। তো চলো ওই পারে যাওয়ার চেষ্টায় আছি। সামনে একটু জ্যাম হয়ে আছে, সেটা হচ্ছে এই বাসের কারণ। বাসগুলো খুবই খারাপভাবে দাঁড় করিয়ে দেয় প্যাসেঞ্জার তোলার জন্য, সে কারণেই। এই মুহূর্তে একটা অর্ডার পেয়েছি, সময় হয়েছে 5:41। আর এই মুহূর্তে একটা অর্ডার যেটা আমার কাছে ঢুকেছে সেটা হচ্ছে মোমোরে হোম থেকে নিয়ে সল্টলেক দিয়ে বোলাকে, আর 69 পেয়েছি, প্লাস তোমার ওয়েটিং টাইম অ্যাড হবে। তো হয়তো 75 সামথিং এটা আমার কাছে ডেলিভারি চার্জটা আমি পেতে পারি। তো চলো এখন রেস্টুরেন্টে যাওয়া যাক। আর সেক্টর 5 আর সেক্টর 5-এর যে লেকটা আছে খুবই সুন্দর আর অনেক বড় লেক, ঠিক আছে। এখানে বসার জায়গা আছে। তো যারা সেক্টর 5-এ চাকরি করে প্লাস কলিগের সাথে প্রেম করে তাদের জন্য একটা খুবই সুন্দর জায়গা এই যে লেকটা আছে, সেই লেকটা, ঠিক আছে। এই সাইডে বসার জায়গাগুলো নেই, কিন্তু ওই সাইডে যতটা আছে প্রচুর আছে, ঠিক আছে। কিন্তু প্রতিটা জায়গায় বসার জায়গা আছে, আর সন্ধ্যের টাইমে অনেকে বসে। তো গাইজ এই মুহূর্তে আমি পৌঁছে গেছি রেস্টুরেন্ট মোমোরে হোম, আনন্দ ভবন, মহিষবাতান। তো এখানে মাটি খোঁড়ার কাজ চলছে, হয়তো রাস্তার মধ্যে, মানে রাস্তার তলা দিয়ে পাইপ লাইন নিয়ে যাওয়ার। আর এদের কাজ জানো তো শেষ হয় না, এখানে খোঁড়ে আবার ঠিক করে আবার খোঁড়ে, এরকম টাইপের। তো যাই হোক, এখন দেখি কতক্ষণে আমার পার্সেলটা হ্যান্ড ওভার দেয়। সময় হয়েছে বলে দিই তোমার 5:45, 69, 10 মিনিট 9 মিনিট 9 সেকেন্ড সময় আছে, মানে ওয়েটিং টাইম নিয়ে রেখেছে। তো দেখি কতক্ষণের মধ্যে আমার খাবারটা হ্যান্ড ওভার দেয়। সো ফাইনালি আমি খাবারটা হ্যান্ড ওভার পেয়ে গেছি। আইটেম ছিল চিকেন থুকপা, আর 15 মিনিট অপেক্ষা করার পরে আমি খাবারটা হ্যান্ড ওভার পেয়েছি। আর বাহাতে যে লেকটার কথা বলছিলাম এই যে, সো এটা নিকো পার্ক অব্দি চলে গেছে। আর তোমার হচ্ছে একটা বিশাল ভালো দিকও আছে এই যে ডেলিভারি লাইনে, সেটা হলো তোমার নিজের সময় মতো কাজ করতে পারো, মানে আমি যখন খুশি তখন কাজ করতে পারি। এবং এই যে র্যাপিডোতে, সুইগির তুলনায় র্যাপিডোতে অর্ডার কম, স্বাভাবিক, এটা সুইগির অর্ডার মারে সে কারণেই কম। কিন্তু বিষয় হচ্ছে র্যাপিডোতে একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে আমার যেখানে ইচ্ছা আমি না যেতেও পারি। যেরকম সুইগিতে যেখানে পাঠাবে তোমাকে যেতে হবে, এখানে সেই অপশানটা আছে যে তুমি বেছে নিতে পারো যে আমার ওইদিকে যাতে ইচ্ছে নেই, আমি যাব না। সো এ একটা সুবিধা, কিন্তু এতে অর্ডার প্রচণ্ড কম দেয়। আজকে রবিবার আছে সেই কারণে অর্ডারগুলো পাচ্ছি।
তাছাড়া কিন্তু এমনি খুবই খারাপ, ঠিক আছে। তো তোমরা, আমি বলবো যারা ডেলিভারি কাজ করো তারা সুইগি করো, সুইগি বা জোম্যাটো এটাই করো, র্যাপিডোতে এসো না, র্যাপিডো ডেলিভারি কাজের জন্য নয়। তো চলো আজকে দেখি ক টাকা ইনকাম করতে পারি। সো গাইস, আমি ফাইনালি চলে এসেছি 3য় নম্বর কাস্টমারের বাড়ির সামনে, আর এই বিল্ডিংটাই হচ্ছে 3য় কাস্টমারের বাড়ি। সো নাকি 2nd ফ্লোরে দিয়ে আসতে হবে। তো চলো খাবারটাকে দিয়ে আসি, আর সময় হয়ে গেছে এই মুহূর্তে 6:21। সো গাইস, ফাইনালি ডিউটি শেষে আমি বাড়িতে চলে এসেছি। আর তোমার র্যাপিডোতে কাজ করেছিলাম আজকে 484 টাকা, আর বাইক চলেছে 63 কিলোমিটার। 63 কিলোমিটার বাইক চলেছে, 484 টাকার কাজ করেছি 10টা 20 অবধি, ঠিক আছে। তো আমি স্ক্রিনশট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগে। আর সবাইকে একটা সাজেস্ট করতে পারি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর যেটা সাজেশনটা, যেটা যারা সুইগিতে বা জোম্যাটোতে কাজ করো তারা যদি বেটার কোনো অপশান পাও, বেটার কোথাও কাজের সুযোগ পাও, তো প্লিজ চলে যেও, ঠিক আছে। এই লাইনটাই, ডেলিভারি লাইনটা থেকো না, পার্ট টাইম হিসাবে করো, বেটার অপশান পেলে, ঠিক আছে। তো আপাতত আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।